আবার কিছুদিন পর গুরুদেব আবার আসলেন। এবার তো তোর ঘরে খুব সুন্দর একটা ছেলের জন্ম হয়েছে, এবার না হয় চল। বলছে না না গুরুদেব, ছেলেটাকে পড়াশোনা করিয়ে ভালো একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত না করলে তো যাওয়া যায় না, একটা মানুষ করে তো যেতে হয়। বলছেন গুরুদেব, বলছেন ঠিক আছে তাই কর। এবার ছেলেটাকে ভালো পড়াশোনা করিয়ে একদম উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নিল। এবং গুরুদেব এলেন, এসে বলছেন এবার না হয় চল। যে না না গুরুদেব, ছেলেটা সবে মাত্র উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এবার যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। বলছেন ঠিক আছে তাই হোক। ছেলেটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং চাকরি পেল। এবার চাকরি পাওয়ার পর গুরুদেব আবার এলেন, বলছেন এবার না হয় ভোজনে চল, সময় চলে যাচ্ছে, এবার না হয় ভোজনে চল। তখন বলছে গুরুদেব, সবে মাত্র ছেলেটা ভালো একটা চাকরি পেয়েছে, এবার ঘরের মধ্যে যদি একজন পুত্রবধূ একজন কুলবধূ না আনা যায় তাহলে সংসারটা তো সম্পূর্ণ হয় না। গুরুদেব বলছেন তাই হোক। ধুমধাম করে খুব সুন্দর করে ছেলের বিবাহ সম্পন্ন হলো। খুব সুন্দর একজন কুলবধূ একজন পুত্রবধূ গৃহের মধ্যে এলো, খুব সেবা যত্ন হচ্ছে। গুরুদেব এসে বললেন এবার না হয় চল। এবার তো তোর ঘরের মধ্যে পুত্রবধূ এসে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে। বলছে গুরুদেব, সবে মাত্র ঘরের মধ্যে পুত্রবধূ এসেছে, এবার যদি একটা নাতি সন্তানের মুখ না দেখা যায়, দাদুভাই ডাকটা যদি না শোনা যায়, তাহলে কি যাওয়া যায় ভোজনে? গুরুদেব বলছেন ঠিক আছে তবে তাই হোক। এই মায়ার মধ্যে আবদ্ধ থাকতে থাকতে ভুলে গিয়েছি তার যে জীবন বেলাটা আস্তে 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 কোথায় ছিল একজন ছোট বাচ্চা, বাচ্চা থেকে এবার দাদুভাইও হয়ে যাচ্ছে। বুঝুন বয়সটা কতটুকু এসেছে। গুরুদেবকে বলছে এবার একটা নাতি সন্তানের মুখ না দেখে তো ভোজনে যাওয়া যায় না। গুরুদেব বলছেন তাই হোক। খুব সুন্দর একটা নাতি সন্তান জন্ম হয়েছে। দাদুভাই খুব খেলানেলা করছেন নাতি সন্তানকে নিয়ে। গুরুদেব এসে বললেন এবার না হয় চল, ভোজনের সময়টা তো চলে যাচ্ছে, দেহটা অবসান হয়ে যাবে, চল ভোজনে চল। বলছে গুরুদেব একটা কথা বলবো। বলে কি? বলে ভোজনে না গেলে হয় না। বলছে ভোজনে না গেলে হয় না। বলে কেন? বলে একটা কথা বলবো শুনুন। ওই আমার ছোট্ট নাতিটা যখন আমাকে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই বলে যখন ডাকে, তখন এত আনন্দ লাগে। এবার এত সুন্দর এই সংসারটাকে ছেড়ে দিয়ে যাওয়ার ইচ্ছা হয়। তারা আমার এই সংসারের লোকেরা আমাকে কত ভালোবাসে, আর এত সুন্দর সংসার ছেড়ে এত ভালোবাসা ছেড়ে এত আনন্দ এত ভালোবাসা ছেড়ে কি ভোজনে যাওয়া যায়? গুরুদেব বলছেন বুঝে নিয়েছি, মায়া তোকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। ঠিক আছে, এক কাজ কর, তোকে যে আমি একটা তন্ত্র শিখিয়েছিলাম সেটা কি তোর মনে আছে? বলে কোন তন্ত্র গুরুদেব? বলে তোকে যে শিখিয়েছিলাম তুই শ্বাস বন্ধ করে 3 মিনিট পর্যন্ত থাকতে পারতি, এটা কি তোর মনে আছে? বলে হ্যাঁ, এটা আমি এখনো করতে পারি। বলছে ঠিক আছে তাহলে আমার কথা শোন, তুই শ্বাস বন্ধ করে 3 মিনিট বিছানায় শুয়ে থাক, আমি যতক্ষণ পর্যন্ত না বলছি তুই ততক্ষণ পর্যন্ত বিছানা থেকে উঠবি না। বলছে গুরুদেব ঠিক আছে তাই হোক। আবার বিছানার মধ্যে শ্বাস বন্ধ করে শুয়ে রয়েছে 3 মিনিটের জন্য। গুরুদেব ডাক দিচ্ছেন কোথায় কে আছো, তাড়াতাড়ি আসো। দৌড় দিয়ে ছেলের বাবা এসেছে, ছোট্ট নাতিটা এসেছে এবং সেই পুত্র সন্তানটা এসেছে। এসে বলছে কি হয়েছে কি হয়েছে? বলে তোমার বাবা তো চলে গিয়েছেন, তিনি আর এই জগতে নেই, তিনি এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে নিয়েছেন, মারা গিয়েছেন। সবাই দৌড়ে এসেছেন, আহা চলে গেলেন চলে গেলেন। খুব কান্নাকাটি হচ্ছে, কান্নাকাটির রোল পড়ে গিয়েছে, সবাই খুব কান্নাকাটি করছে, স্ত্রীও খুব কান্নাকাটি করছে, বলছে আহা চলে গিয়েছে। আবার সব কান্নাকাটি করছে। গুরুদেব বললেন
এবার একে আমি বাঁচাতে পারবো, গ্রামের সবাই এসেছে। গুরুদেব বলছেন একে বাঁচাতে পারবো, তোমরা যেহেতু কান্নাকাটি করছো কান্নাকাটি বন্ধ করো, আমি একে বাঁচাতে পারবো। বলে, বাঁচাতে পারবে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমার পিতাকে বাঁচিয়ে দিন। স্ত্রী বলছে আমার স্বামীকে বাঁচান। গুরুদেব আমার স্বামীকে বাঁচান। বলছেন তাহলে এক কাজ করো, এক গ্লাস দুধ নিয়ে আসো। দৌড়ে গিয়ে এক গ্লাস দুধ নিয়ে এলো। দুধ নিয়ে আসার পরে গুরুদেব সেই গ্লাসের মধ্যে, সেই দুধের মধ্যে সকল মন্ত্রাদি বলে দিলেন। সকল মন্ত্রাদি বলছে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তয়বতার ভক্তকম নমামি ভক্তি শক্তিকম নিত্যানন্দ নমস্তুভ্যং ব্রহ্মানন্দ পদায়িনে কলো কলমনসয় শ্রীধন্নব পতয়ে নমো নমো नमः 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 नमस्ते नमो 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 नमस्ते গুরুদেব দুধের মধ্যে সকল মন্ত্র দিয়েছেন, তিনি কিন্তু অন্য কোনো মন্ত্র দেন নাই। মন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়ে বলছেন এবার এই দুধটা যে পান করবে তার প্রাণটা চলে যাবে আর আমার এই শিষ্য ছেলেটা বেঁচে যাবে। সবাই বলছে বাবা, যে এই দুধটা পান করবে তার প্রাণটা চলে যাবে আর এই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। এত বিশাল মন্ত্র বলেছেন, কিন্তু তিনি কিন্তু আদৌ অন্য কোনো মন্ত্র বলেন নাই। পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র এবং নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র বলেছেন, বলে দিয়েছেন। বলছেন এবার এই নাও, এই দুধটা যে পান করবে তার প্রাণটা চলে যাবে আর আমার এই শিষ্য ছেলেটা বেঁচে যাবে। এবার এই কথা বলে প্রথম দিয়েছেন স্ত্রীকে, এই নাও তুমি এই তোমার এই দুধটা পান করো, তুমি যদি এই দুধটা পান করো তোমার স্বামী বেঁচে যাবে, তোমার প্রাণটা চলে যাবে। স্ত্রী বলছে না না গুরুদেব, আমার বাবা তেল চাল কত কিছু দিয়ে আমাকে তিনার হাতে তুলে দিয়েছে, সবকিছু দেওয়ার জন্য বলেছে, কিন্তু প্রাণটা দেওয়ার জন্য তো বলে প্রাণটা কেমন করে দিয়ে দেব? চলে গিয়েছেন, এবার আর কি করা যায়, কিছু করার নেই। দেখুন কেমন মায়ার জগৎ। বলছে চলে গিয়েছেন, এবার আর কি করা যায়, এবার কিছু করার নেই, প্রাণটা কেমন করে দিয়ে দেব। ছেলেকে দিচ্ছেন, এই নাও তুমি তোমার পিতাকে যদি বাঁচাতে চাও তুমি এই দুধটা পান করো, তুমি যদি এই দুধটা পান করো তোমার প্রাণটা চলে যাবে, তোমার পিতার প্রাণটা ফিরে আসবে। ছেলে বলছে না না, চলে যেহেতু গিয়েছেন বাবা, তাহলে এবার আর কি করা যায়, চিরস্থায়ী তো কেউ নয়, চলে গিয়েছেন তো আর গিয়েছে, এবার কি করা যায়। এবার আমি যদি আমার এই প্রাণটা দিয়ে দেই তাহলে আমার এই সংসারটা কে চালাবে? এবার যাও, চলে গিয়েছেন তো বিদায় দিয়ে দেওয়া হোক। নাতিকে জিজ্ঞেস করলেন, ও দাদু ভাই তুমি এই দুধটা পান করো, তুমি যদি এই দুধটা পান করো তোমার দাদু ভাই ফিরে আসবে, তুমি আনন্দ করতে পারবে। নাতি বলছে আমাকে কি মূর্খ পেয়েছে, আমি যদি না থাকি তাহলে আনন্দ কেমন করে করবো দাদু ভাইয়ের সঙ্গে, আর আমি যদি প্রাণটা দিয়ে দিই তাহলে আমার বন্ধুদের সঙ্গে কে খেলানেলা করবে, আমার সম্পূর্ণ জীবন এখনো পড়ে রয়েছে। দাদু ভাই চলে গিয়েছেন তো আর গিয়েছেন, মাঝে মধ্যে আমাকে চকলেট দিতেন, এটা ঠিক আছে, কিন্তু চলে গিয়েছেন তো আর গিয়েছেন, এবার কি করা যায়। দেখুন পাড়াপড়শি যারা ছিল তারা বলছে এই চল 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 ভাগ ভাগ, যদি জোর করে দুধটা খাইয়ে দে বাবা তাহলে আমাদের প্রাণ চলে যাবে আর সে বেঁচে যাবে, ভাগ ভাগ। পাড়াপড়শি সবাই দৌড় দিয়ে পলিয়ে যাচ্ছে।
দেখুন সংসারে কেমন, এত ভালোবাসা, এত প্রেম, কিন্তু কেউ নিজে মরতে চায় না আর তাকে বাঁচাতে চায় না। এটা আবার কিসের প্রেম, কিসের ভালোবাসা, কিসের আত্মীয়তা? এই মায়ার জগতে কেউ কারণ নয়, সম্পূর্ণ মায়া, মায়াতে আবদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গিয়েছি। এবার গুরুদেব বললেন, যাও, আমার শিষ্য তো আমাকেই বাঁচাতে হবে, তোমরা কেউ যদি না বাঁচাও আমাকেই বাঁচাতে হবে। এই বলে গুরুদেব নিজে দুধটা পান করে এক বিন্দু জল নিয়ে শিষ্যের উপর একটা ছিটা মেরে বলছেন, এই জেগে উঠ। যেই বলেছেন জেগে উঠ, এইদিকে 3 মিনিট হয়ে গিয়েছে, শিষ্য ছেলেটাও জেগে উঠেছে। জেগে উঠে বলছে, গুরুদেব চলো চলো ভজনে চলো, আমি আর 1 সেকেন্ড তো এই সংসারের মধ্যে থাকবো না। যেই সংসারের মধ্যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, যেই জগতের মধ্যে পুত্র পিতাকে ভালোবাসে না, এমন সংসারের মধ্যে আমি বলছিলাম খুব আদর আর খুব প্রেম, এমন জগতে আমার থাকার কোনো প্রয়োজন নেই। আমি সংসারের সার বুঝে নিয়েছি, এবার চলো ভজনে চলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। তাই তারা আনন্দে নেচে নেচে ভজনে যাচ্ছে। এইদিকে নারদ ঋষি লীলাটা দর্শন করে লীলার এক পাশ থেকে গাইছেন, বিনা গাও গাও রে মধুমাতা কৃষ্ণ নাম। ও বিনা গাও, ও বিনা গাও রে মধুমাতা বিনা গাও। বিনা গাও গাও রে মধুমাতা কৃষ্ণ নাম। বিনা গাও গাও রে মধুমাতা, ওই নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজরা। নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি বজরা। ওই নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজরা। নাম তুলিয়া যাও গা তুমি ব্রজদা। ওই নাম জপিয়া বলি, ওই নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজরা। নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি বজরা। গাও রে মধুমাতা কৃষ্ণ নাম। বিনা গাও রে মধুমাতা বিনা গাও। বিনা গাও রে মধুমাতা বিনা গাও। বিনা গাও গাও রে মধুমাতা কৃষ্ণ নাম। বিনা গাও রে মধুমাতা বিনা গাও। ওই নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজদা। ওরে নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজদা। নাম জপিয়া যাও চলে যাও গা তুমি ব্রজদা। তুমি ব্রজদা। আরে যাও রে তুমি বজদা। যাও তুমি ব্রজদা। যাও রে তুমি বজদা। নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজদা। হরে নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। নাম জপিয়া যাও চলিয়া যাও তুমি ব্রজদা। নাম জপিয়া যাও গা তুমি ব্রজদা। বলি নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। হরে নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। বলি যাও রে তুমি ব্রজদা। যাও রে তুমি ব্রজদা। যাও রে তুমি ব্রজদা। যাও রে তুমি ব্রজদা। বলি নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। নাম জপিয়া যাও চলিয়া যাও রে তুমি ব্রজদা। গাও গাও রে মধুমাতা কৃষ্ণ নাম। গাও গা মধুমাতা বিনা গাও। বিনা গাও রে মধুমাতা কৃষ্ণ তাও দেখুন, এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না শুধু স্বার্থের জন্য। তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। যতদিন পর্যন্ত আপনি সংসারের জন্য করতে পারছেন, ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। যেই দিন এই সংসারের জন্য আপনি আর কিছু করতে পারবেন না, সংসার আপনাকে আর ভালোবাসবে না। তার জন্য শেষের দিনে শ্মশান ঘাট অব্দি যদি কোনো কিছু সঙ্গে যায়,
সেটা আর অন্য কোনো কিছু সঙ্গে যাবে না, সেটা যাবে একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। দেখুন